ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটি ভয়ঙ্কর এপিসোডে। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটি কোনো গল্প নয়, এটা এমন এক অভিজ্ঞতা যার সাক্ষীতে আজও কিছু মানুষ বেঁচে আছেন, কিন্তু কেউ আর সেই রাতের কথা খোলাখুলি বলতে চায় না। এই ঘটনাটি এমন এক সময়ের যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যায় আর অন্ধকারে কেউ যেন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, শুধু অপেক্ষা করে। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। হেডফোনটা লাগিয়ে নিন, ভলিউমটা সামান্য বাড়িয়ে দিন, কারণ শুরু হতে চলেছে আজকের সেই ঘটনা যেটা রাত 3:30-এর পর আর শুধু গল্প থাকে না, বাস্তব হয়ে ওঠে। শুরু হচ্ছে আজকের এপিসোড। অসম্পূর্ণ যাত্রা। 2016 সাল, শিয়ালদা থেকে লালগোলা শাখা, ছোট্ট একটি স্টেশন। এখানে স্টেশনের নামটা গোপন রাখা হচ্ছে। সঞ্জয় সরকার, বয়স 29, সদ্য রেলে পোস্টিং হয়েছে। তার শিফটিং টাইম হলো রাত 11টা থেকে সকাল 5টা। সঞ্জয় রেলওয়েতে নতুন নয়, কিন্তু এই স্টেশনে সদ্য বদলি হয়েছে। স্টেশনটা দিনের বেলায় স্বাভাবিক, কিন্তু রাত নামলেই চারপাশটা বদলে যেত। চারিদিকে ধান ক্ষেত আর লাইনের ওপর দিয়ে হালকা কুয়াশা ছাড়া কিছুই দেখা যায় না। প্রথম সপ্তাহতে স্টেশন মাস্টার তাকে সাবধান করে দিয়েছিল, রাত 3:30 থেকে 3:50 প্রথম ট্রেনটা যখন ছাড়বে লাইনে চোখ রাখবি। কেন দাদা এইসব বলছেন? ভূত টুত আছে নাকি? স্টেশন মাস্টার আর কোনো কথা বাড়ায়নি। সেদিন সঞ্জয় সিগন্যাল চেক করছিল। হঠাৎই দূরে লাইনে কিছু একটা নড়তে দেখা যায়। একজন মহিলা, সে দাঁড়িয়ে আছে একদমই লাইনের মাঝখানে। সাদা শাড়ি, খোলা চুল, মাথাটা নিচু করে ঝুঁকে আছে। সঞ্জয় চেঁচিয়ে ওঠে, এই 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 যে শুনছেন শুনছেন, এই লাইনে দাঁড়ানো নিষেধ, এখনই ট্রেন ছেড়ে দেবে, লাইন থেকে সরে যাবেন প্লিজ। মহিলাটি মাথা তোলে, আলোটা কম, মুখটা ঠিক বোঝা যায় না। ঠিক পরের মুহূর্তেই লাইনটা ফাঁকা। ঘড়িতে তখন 3:30। সঞ্জয় ভাবে হয়তো ঘুমের ঘোর, কিন্তু সেই রাতে সে ঠিকমতো ঘুমোতেই পারেনি। 2 সপ্তাহ পর আবারও ঠিক একই ঘটনা ঘটে। সবসময় রাত 3:25 থেকে 3:50 একই লাইনে একই মহিলা দেখা যায়। কিন্তু এবার সঞ্জয় খেয়াল করে মহিলাটি কোনো প্ল্যাটফর্মে ওঠে না, শুধু লাইনের ওপর দাঁড়িয়ে থাকে। আর মহিলাটিকে শুধু ট্রেন আসার আগেই দেখা যায়। এক রাতে সঞ্জয় ওয়াকিটকিতে কন্ট্রোল রুমে জানায়, হ্যালো হ্যালো, লাইনে কেউ একজন আছে, দয়া করে চেক করে দেখুন তো। উত্তর আসে, কোনো অবস্ট্রাকশন নেই। এই কথাটি শোনার পরে সঞ্জয় শরীরটা ঠান্ডা হয়ে যায়। পরের দিন সঞ্জয় পুরো ঘটনাটি একজন পুরনো গার্ড হরিপদ কাকাকে জানায়। কাকা প্রথমেই শুনে বলে, 2010 সালে এই লাইনে এক মহিলা ট্রেনে কাটা পড়ে। নাম ছিল নন্দিনী দাস। পরিবার, মা, ভাই, বোন, বাবা, কেউই কিছু জানতো না। বয়স ছিল 26। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী পরে জানা যায় মহিলাটি ছিল প্রেগনেন্ট। রাতের বেলা ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে, লোকাল ট্রেনটাও থামেনি আর তার দেহটা দুভাগ হয়ে যায়। আর তারপর থেকেই এই স্টেশনে রাত 3:30 থেকে 3:50 প্রথম ট্রেন ছাড়ার আগে কিছু অদ্ভুত ঘটনা দেখা যায়। হঠাৎই অকারণে সিগন্যাল ড্রপ করে। সঞ্জয় তো এই কথাগুলি শুনে শরীরটা হিম হয়ে যায়, কিন্তু ডিউটি তো করতেই হবে। প্রতিদিনকার মতো সঞ্জয় আজও ডিউটিতে আসে। হঠাৎই সঞ্জয় সেদিন দেখতে পায় ঠিক 3:50 সেই মহিলাটিকে, কিন্তু মহিলাটি আজ হাঁটছে, দাঁড়িয়ে নয়, রেল লাইনের ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে। এবারে স্পষ্ট দেখা যায়, কিন্তু দূর থেকে মনে হচ্ছে তার পাটা মাটিতে ছুঁইছে না, কোনো ছায়াও নেই। হঠাৎই মহিলাটি মুখ তোলে, চোখ দুটো একদমই কাচের মতো ফাঁকা। হঠাৎই একটা ফিসফিস আওয়াজ সঞ্জয়ের কানের কাছে আসে, আমার ট্রেনটা কি আসেনি এখনো? কখন ছাড়বে আমার ট্রেন? আমার ট্রেনের টাইম কখন? ঠিক তখনই পাশের একটা প্যাসেঞ্জার ট্রেন জোরে ব্রেক কষে। যাত্রীরা আতঙ্কিত হয়। সঞ্জয়ও সেই সময় জ্ঞান হারায়। এই ঘটনাটির পর সঞ্জয় 1 সপ্তাহ জ্বরে ভোগে, বিছানা থেকে উঠতে পারে না। এরপর সঞ্জয় আর কখনোই নাইট ডিউটি নেয়নি। সে রেলওয়েতে বদলি চায়। তার শেষ কথা ছিল একটাই, ও যাকে দেখেছিল সে কাউকে মারতে চায় না,
কিন্তু ও শুধু অপেক্ষা করছে। রেলওয়ে নথিতে আজও ছিল ওই লাইনে রাত 3:30 থেকে 3:40 আনএক্সপ্লেইনড সিগন্যাল ফেলিউর হয়। ওই জায়গার এলাকাবাসীর কাছ থেকে পরে সঞ্জয় জানতে পারে, যদি গভীর রাতে হঠাৎই কোনো কারণে ট্রেন থেমে যায়, জানলার বাইরে তাকাবেন না, কারণ ওই স্টেশনে সাদা শাড়ি পরা একজন মহিলা পেটের ওপর হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে। সে ডাকবে না, সে শুধু অপেক্ষা করবে। এই ছিল আজকের ঘটনা। সব আত্মা প্রতিশোধ নেয় না, কিছু প্রেতাত্মা শুধু তাদের শেষ অসম্পূর্ণ যাত্রাটার টিকিট হাতে নিয়ে আজও লাইনের ধারে দাঁড়িয়ে থাকে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে সঞ্জয় সরকার। হয়তো শুনতে শুনতে আপনাদেরও বুকটা ভারী হয়ে এসেছে, কারো হয়তো মনে হয়েছে অন্ধকারটা আজ একটু বেশি ঘন। কিন্তু মনে রাখবেন, ভয়ের থেকেও ভয়ঙ্কর হলো সেই সব ঘটনা যেগুলি সত্যি ঘটে নিঃশব্দে, লোকচক্ষুর আড়ালে। আমরা অনেক সময় ভাবি কালো জাদু, অভিশাপ, অশুভ শক্তি এসব শুধু গল্পেরই অংশ, কিন্তু বাস্তবে মানুষের হিংসা, লোভ, যন্ত্রণা এইসব অশুভ শক্তিকেই ডেকে আনে। বিশেষ করে গর্ভবতী নারীরা, শিশুরা আর মানসিকভাবে দুর্বল মানুষরা এই সময় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাই সাবধানে থাকুন, অযথা বিশ্বাস করবেন না। যদি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অথবা এক মুহূর্তের জন্য আপনাদের শীতদ্বারা ঠান্ডা করে দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি, আর শেয়ার করে দিন আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে, কারণ ভয়ের ঘটনা ভাগ করে নিলেই ভয় কিছুটা হলেও কমে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সঙ্গে বং টেলিস্কোপের হরর অডিও সিরিজ থেকে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে আরও একটি বাস্তব, আরও একটি অন্ধকারে ঢাকা ভয়ানক এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন, আর মনে রাখবেন, সব অন্ধকারে শব্দ হয় না, কিন্তু সব অন্ধকারেই কিছু না কিছু লুকিয়ে থাকে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয়, পরিবার, পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো এরকমই ভয়ঙ্কর কোনো বাস্তব ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাই শেয়ার করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।